লাইটের আলো দেখে হয়তো তোমরা ভাবতেছো যে এখন রাত্রিবেলা। আসলে না, এখন রাত্রিবেলা না, এখন একদম ভোরবেলা। এখন বাজে ভোর 5:30। জানি না কেন আজ রাতটা একদম ঘুম হয়নি আমার। কারণটা কি তোমাদেরকে বলতে পারলাম না। তবে হ্যাঁ, চোখ দুটো বন্ধ করলেই শুধু আমার ভাস্তিটার কথাই মনে পড়তেছে আর মুখটা ভাসতেছে। তাই আজকে রাতটা আর ঘুমোলাম না, জেগে জেগেই কাটিয়ে দিলাম। এখন অনেক সকালবেলা, দেখো একটা মানুষও উঠেনি, খুব কুয়াশা পড়তেছে, খুব না হালকা হালকা। তো সবার প্রথমে মনে হয় আজকে আমি উঠেছি এলাকার, কারণ সারা রাত কালকে ঘুমোতে পারিনি, একদম ছটফট করেছিলাম, শুধু অপেক্ষা ছিলাম কখন সকাল হয়। রাত্রিবেলায় একদম ঘুম আসতেছিল না। ও আর জুই ঘুমোচ্ছিল, আবার একটু একটু করে ওকে জাগিয়ে তুলতেছিলাম। তো এখন উঠে একটু বাইরের দিকটা আসলাম। এখন না আরও অনেক আগে উঠেছি, একটু হাঁটাহাঁটি করি, ওকেও তুলে নিয়ে আসলাম। আর জুই সোনা ঘুমোচ্ছে। তো এইদিকে আসতেই দেখি একটা নারিকেল পড়ে আছে একদম রাস্তাটার মাঝখানে। তো যাই হোক, জুই খুব পছন্দ করে নারিকেল খেতে, তো ওকে বললাম যে নিয়ে গিয়ে রেখে দিয়ে আবার আসো। তো এখন নিয়ে যাচ্ছে বাড়িতে। আবার আসতেছে। এত সকালবেলা তো সব রাস্তাঘাট একদম খালি। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তবে অনেক সকালবেলা উঠে কোনো খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে বাইরেটা দেখতে। কুয়াশা পড়ে এখনো, একদম নিস্তব্ধ এলাকা, কোনো মানুষের আওয়াজ নেই, তবে শুধু পাখিদের গান। সকালবেলার পাখিদের ভয়েস শুনতে খুব সুন্দর লাগে। তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু বাইরে থেকে এসে আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বাজে হচ্ছে 9টা, এখন উঠলাম। আর আমার জিভে কালকে থেকে হয়তো একটা ঘা হয়েছে, খুব ব্যথা করে ঘাটা। জুই অনেকক্ষণই উঠে বেরোচ্ছে, আর আমি এইমাত্র উঠলাম, এখনও কিচ্ছু কাজকর্ম করিনি, এখন করব সব কাজকর্ম। আমি দিচ্ছি। গুড মর্নিং বলো তো, নে আমি দিচ্ছি তো। সকালবেলা যত তাড়াতাড়ি ওকে খাওয়াতে পারি ততই ভালো, কেননা জুই একদম কথা শুনে না, খাওয়ার কথা তো আরও শুনে না। তো দেখো, জুই আর বিবান আর জুইয়ের পাপা ওরা খাবে নারিকেল। কোথায় এসে দেখো নারিকেল কাটতেছে। ওদিকে দাও, ওদিকে দাও, ওদিকে দাও। বিভিন্ন কোথায় কাল নারকেল তোকে দেবো না, ওইখানে দাও, ওদিকে দাও। দূর থেকে দেখো, দূর থেকে ওই পিছনের চেনটা মেরে দাও। বাড়িতে এসে লেগে পড়লাম কাজে। সবার প্রথমে ঘরটাকে ঝাড়ু দিয়ে বের করে নিলাম, আর বাসনপত্র দেখো এক গামলা বের করে রেখে দিয়েছি বাইরে। আর টেবিল কভার এগুলোও ধুয়ে দিতে হবে আজকে। ব্ল্যাঙ্কেটটাও একটু রোদে দিয়ে দিয়েছি। কি বিবান এগুলো? নারিকেল, সাদা সাদা নারিকেল। তো এই যে এগুলো খাবে জুই আর বিবান, তো আমি একটু ধুয়ে দিচ্ছি। তো এই যে ও নারিকেল খেয়ে এই যে লেগে পড়লো কাজে। আমি বললাম একটু জিনিসগুলো সরাসরি করে দাও তো, আজকে একটু উলট পালট করতেছি। দেখো, টেবিলটা আবার সেই আগের জায়গায় নিয়ে আসলাম, আর ট্রাঙ্কটা ওই কোনাটায় রেখে দেবো, কেননা ওই কোনাটায় কালার করা নেই, আর টিনগুলো ফুটো, তো দেখতে ভালো লাগে না ফাঁকা থাকলে। কয়েকদিন পর পর আমাদের ঘরের রূপ চেঞ্জ হতেই থাকে, তোমরা হয়তো ভাবো। আসলে কি আর, ওই এক ঘরে সমস্ত কিছু জিনিস থাকলে যা হয়, মাঝে মাঝে মনে হয় এই দিকটা হয়তো এরকম করে রাখি তাহলে ঠিক লাগবে, আবার মাঝে মাঝে দেখা যায় অসুবিধা হচ্ছে, তারপর আবার চেঞ্জ করে ফেলি। তো আজকে একটু ঘরটা ঝাড়াঝাড়ি ল্যাপা করব, আর তো ভাবলাম যে আবার আজকে একটু নতুন রূপে সাজিয়ে নিই।
আসলে গরমের দিনও তো চলে এসেছে, যে যেই জায়গায় আমাদের র্যাকটা থাকে ঘরের সামনে ঢুকেই ওই জায়গায় আসলে ফ্যানটা রাখতে হবে, কেননা হাওয়া তো খেতেই হবে। হাওয়া ছাড়া বাঁচা যায় নাকি গরমের দিনে, যা অবস্থা হয়। আর আমাদের ঘরে তো বিশাল গরম, তাই জায়গাটা আগে ভাগেই তৈরি করে রেখে দিই ফ্যান রাখার জন্য। আর র্যাকটা নিয়ে আসবো এই জায়গায়। তো একবার তো দেখতেই পেলে সকালবেলা ঝাড়ু দেওয়া হলো, এখন আবার এই যে জিনিসগুলো সারাসারি করতে কতগুলো নোংরা বেরোলো দেখো। আর জামা কাপড় দেখো চেয়ারে কতগুলো রেডি করিয়ে রেখে দিয়েছি ধুয়ে দেওয়ার জন্য। উরি বাবা, আবার লেপালেপি করতে হবে। বাইরেটা আজকে আর লেপবো না, কারণ বাইরেটা লেপতে গেলে আবার অনেকটা লেট হয়ে যাবে, রান্নাও করতে হবে, স্নান করতে হবে। তো এই যে টেবিলটা এখন জায়গা মতো বসিয়ে দিলাম এইখানে, এইখানে ফ্যান রাখার জন্য। যদি স্ট্যান্ড ফ্যান কিনলাম তো কিনলাম, আর না কিনলাম তো এই ফ্যানটা এইখানে দিয়ে চালানো হবে। আর এইখানে আবার এই আমাদের ছোট ফ্যানটা রাখলে আবার একটা অসুবিধা আছে, কেননা জুই এখন এত দুষ্টুমি হয়ে গিয়েছে, ফ্যানটা হয়তো ফেলে দিবে, নয়তো আঙ্গুল ঢুকিয়ে দিবে ফাঁকা দিয়ে। তাই হয়তো স্ট্যান্ড ফ্যান কিনতেই হবে একটা। আর সিলিং ফ্যান যে লাগাবো উপরে সেরকম কিছু নেই, মানে ডাইরেক্ট তো একদম মাঝখানে কোনো বাঁশ বা কোনো কিছু দেওয়া নেই। তো দেখো তারপরেই চলে আসলাম এক গামলা বাসনপত্র নিয়ে মাজতে। সব মাজা কমপ্লিট, এখন কড়াইটা একটু ভালো করে ঘষে নিচ্ছি। তো বন্ধুরা জুই ঘুমিয়ে পড়লো, আর আজকে প্রচুর কাজ, এখনো অনেক কাজ পড়ে আছে। ঘর লেপবো, মাটি ওকে বললাম নিয়ে এসে দিতে, তো মাটি দিয়ে গেল ওইদিকে নদীতে স্নান করতে। আর আমি এখন ঘর লেপবো, তারপরে বাসনগুলো তো মেজে নিয়ে আসলাম। তাড়াহুড়ো করে জুইকে স্নান করিয়ে খাওয়ায় একদম ঘুম পাড়িয়ে দিলাম, এই যে ঘুমোচ্ছে সোনাপ্পু। আর এখন ঘরটা লেপবো, আবার উলট পালট করে দিলাম। আর উলট পালট করা মানে মানে প্রচুর কাজ থাকে, একটা জিনিস এদিক থেকে ওদিক সরাতে গেলে যত কিছু বেরোয়, মানে না সরালে কিন্তু বোঝাই যায় না কোন জায়গায় কি আবর্জনা লুকিয়ে আছে। তো এখন লেপে নিই ঘরটা। আর এই দেখো টেবিলটা আবার এইদিকে রেখে দিলাম, নাহলে রান্নার সময় একদম অসুবিধা লাগে, অন্ধকার অন্ধকার লাগে। কিন্তু টেবিলটা ওইদিকে থাকাতে একটা জিনিস সুবিধা ছিল, এই যে মাঝখানের জায়গাটা কেমন কালো কালো অন্ধকার দেখা যাচ্ছে, এই জায়গাটা তখন আলো ছিল, আর একদম মানে আমাদের খাইতে বসতে সুবিধা হতো। কিন্তু এখন একটু অসুবিধা হবে আবার। তো যাই হোক, কিছু করার নেই, ছোট্ট একটা ঘর থাকলে, ঘরের মধ্যে সব কিছু থাকলে যা হয়, একটা ঘরের মধ্যেই সব কিছু থাকলে একটু এরকম হয়। তো এই হলো আমাদের ঘরের নতুন রূপ, একদম উলট পালট সব কিছু। তো বন্ধুরা আমি এই যে স্নান করে আসলাম। আসলে আমার আয়নাটা হচ্ছে ভেঙে গিয়েছে, 2 দিন হইল,
দুদিন ধরে ওকে বলে আয়নাটা নিয়ে আসতে, আনাই হয় না। তাই মোবাইল দেখে দেখেই সিঁদুরটা পরে নিলাম। ঘরটা কি সুন্দর চকচক করতেছে। আর স্নান করে এসেই আগে এই যে ডালটা বসিয়ে দিলাম, কেননা অনেক বেলা হয়ে গেল এই সমস্ত কাজ করতে করতে। এই যে ডালটা সেদ্ধ হচ্ছে। একসাথে এতগুলো শাক, এগুলো হচ্ছে সব বথুয়া শাক, মাঝে মধ্যে একটা দুটো আছে ডাঁটা শাক, একদম কচি কচি লাল ডাঁটাগুলো। তো এগুলো হচ্ছে কালকে যে আমার শাশুড়ি মারা গিয়েছিল বাবার বাড়িতে, ওইখানে তো ওদের ক্ষেতের মধ্যে তো অনেক শাক তোমাদেরকে দেখিয়েছিলাম, তো ওইখান থেকে তুলে নিয়ে এসেছে। কি সুন্দর শাক, তাই না? আর আমাদের এইখানে ক্ষেতের আলু ক্ষেত এতগুলো, কিন্তু একটা আলু ক্ষেতের মধ্যেও কোনো শাক নেই। আর শাক তুলতে হলে একদম দূরে যেতে হয়। তো শাকটা এখন বেছে নিচ্ছি। আর এই দেখো শাকের মধ্যে ভিতরে ভিতরে কাঁচা লঙ্কাও আছে। একদম জানালার পাশে আবার রান্না করতেছি। আর এইখানে দেখো ডাল হয়ে গিয়েছে রসুন পেঁয়াজ ছাড়া, শুধুমাত্র পাঁচফোড়ন দিয়ে। আর এখানেও শুধুমাত্র লঙ্কা দিয়েছি আর লবণ, কেননা আজকে হচ্ছে আমাদের নিরামিষ রান্না। আজকে হচ্ছে নিরামিষ। দাঁড়াও শোনা, বন্ধুরা আমার রান্না কমপ্লিট। এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর জিও এদিকে খেলতেছে নন্দিনীর সাথে, তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে ওকেও খাওয়াবো। ওকে একবার খাওয়াই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো এখন আবার খাবে। শাক নাকি ভাজা খাবে, শাক ভাজা, বথুয়া শাক ভাজা। তো এই যে আমাদের শাক ভাজাও একদম কমপ্লিট। আর শাক ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখো বথুয়া শাকের ভাজা। তো এখন আমরা করব দুপুরবেলাকার খাওয়া দাওয়া, আর তারপরেই যাব টেবিল কভার নিয়ে আসতে, কেননা রোদে দিয়েছি এখনও শুকোয়নি, আর নিয়ে এসে আবার বিছিয়ে দিতে হবে। তো চলেই আসলাম একদম পিছনে। না আর এদিকে এদিকে জামা কাপড় নিতে পাবা? তুমি নিবা? তুমি ভিজেগুলো নিবা, আমি শুকনোগুলো নেবো। হ্যাঁ, কোথায় যাও তাহলে? তো বন্ধুরা এখন চলে আসলাম একটু পিছনের দিকে, জামা কাপড়গুলো নিয়ে যাই, কেননা রোদ শেষ, একটু পরেই ড্যাম হয়ে যাবে আর স্যাঁতস্যাঁতে হয়ে যাবে। এই দেখো জুইসোনা জামা কাপড় তুলতেছে, আর জুইসোনার পাপা তো ঘুমিয়ে পড়েছে। তো আমরা চলে আসলাম জামা কাপড় তুলতে। জামা কাপড়গুলো নিয়ে ভাঁজ করে রেখে দিয়ে একটু যাব সামনের ওইদিকে। একটু কেন জানি কালো 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 দেখা যাচ্ছে, একটু সামনের ওইদিকে বেরোবো, তারপরেই লেগে যাবে সন্ধ্যা। আর আজকের দিনটা মানে অনেক বড় দিনটা, আজকের না এখনকার দিনগুলোই মোটামুটি অনেকটাই বড়। তাই অনেক কাজ কর্ম করলেও মানে দিনটা এত তাড়াতাড়ি শেষ হয় না, একটু হলেও রেস্ট পাওয়া যায়। তো চলো জামা কাপড়গুলো নিয়ে যাই। শুকাইছে সোনা? ছাড়ো, তুমি নিতে পারবা না, এগুলো ভিজা, সব ভেজা। সরো। কানের গুলো যে কই। গুড ইভিনিং বন্ধুরা। তো একটু রেডি হয়ে নিলাম, কেননা বাজারে যাব। আর এই দেখো আমার জন্য নিয়ে এসেছে বেল। আজকে রাত্রিবেলা পুজো হবে, আর কালকে হচ্ছে জল ঢালা দুধ ঢালা শিবের মাথায়। তো এর জন্য বেল নিয়ে আসলো। আর এখন যাব আমরা বাজারে একটু দরকার আছে, তো এর জন্য রেডি হয়ে নিলাম। সোনা, কানের গুলো খুলে রেখেছি, কোথায় যে রেখেছি খুঁজেই পাচ্ছি না। এই দেখো কিরকম খালি খালি লাগতেছে। সোনা কোথায় যাও তুমি? সোনাকে একটু পাতলা টুপি পরিয়ে দিয়েছি, কেননা বেশি একটা ঠান্ডা নেই, এখন গরমে পড়ে গেছে, তাই না? তার আমি পাতলা একটা সোয়েটার পরে নিলাম। কোথায় যাও দেখি? সোনা টিরিং টিরিং, কোথায় যাও টিরিং টিরিং?
ট্রিং 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 ট্রিং। ফলের দোকানে কিন্তু আজকে প্রচুর পরিমাণে ভিড় দেখা যাচ্ছে, আর বাজারেও দেখো অনেক ভিড় জমে গিয়েছে। তো সবাই বেশিরভাগ দেখতেছি এখানে ফল নিচ্ছে ফলের দোকানে, আর ফলগুলোরও আজকে প্রচুর পরিমাণে দাম বেড়ে গিয়েছে। তো আগের বছর পুজো দিয়েছিলাম, মনে আছে 5 রকমের ফল নিতে হয়, তো 5 রকমের নিয়ে নিচ্ছি। আর একটু তো আলাদা করে নিতেই হবে জুঁইয়ের জন্য, কেননা জুঁই ফল খেতে খুব পছন্দ করে, আঙ্গুর ফল আর হচ্ছে কলাও খেতে পছন্দ করে। তো বন্ধুরা আমরা বাজার থেকে আসলাম, আর এসে এই যে দুষ্টু কলা খাচ্ছে, আর এই যে একজন বসে আছে। তো আজকে রাত্রিবেলা কোনো রান্না বান্না হবে না, রাত্রিবেলা হচ্ছে পুজো আছে ওখানে, তো ওইখানে খাওয়া দাওয়া হবে জেঠিমাদের বাড়িতে। তাই রাত্রিবেলা আর রান্না বান্না নেই, ভাত তো ছিল দুপুরবেলাকার, কিন্তু সবজি ছিল না। আর এই যে জুই শোনা, তো জেঠিমাদের বাড়িতে হচ্ছে দীক্ষা নিয়েছে, গুরু দীক্ষা, তো তার জন্য প্রসাদ খেতে আসলাম সবাই মিলে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর সবাইকে শুভ শিবরাত্রি, সবার জন্যই অনেক অনেক ভালোবাসা। টাটা, বাই, গুড নাইট।